সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু থাকবে ফিমেল হেড স্টাডি। আমরা ফিমেল হেড স্টাডি দেখাবো আজকে আপনাদের। আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন। আমাদের ক্লাসটা আজকের বেশি লং করা যাবে না। হঠাৎ করে মনে করেন যে এর মেয়াদ শেষ হয়ে গেছে আমাদের, এজন্য আমরা যত দ্রুত সম্ভব আমাদের ক্লাসটা দেখাবো, দেখাই শেষ করবো। লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যেত, আবার নতুন করে লাইসেন্স দিলে আপনাদের সময় মতো পেয়ে যাবেন। আর যদিও আর শেষ হয়ে যায় খুব দ্রুত, কেটে গেলে আপনারা পুনরায় আবার ঢুকবেন। আমি আপনাদের সময় বেরিয়ে দেবো, কেটে দেওয়ার ঠিক 10 মিনিট পরে আবার ঢুকবেন। ওই 10 মিনিট আপনাদের প্র্যাকটিসের সময় থাকবে। আপনারা যারা কুইক ড্রয়িং করেননি, ওই 10 মিনিট আপনারা কুইক ড্রয়িং করে আমাকে দেখাবেন খাতা। ওই 10 মিনিট আপনাদের সময়। ওকে, শুরু করছি। দেখেন সবাই একটু মন কান দিয়ে দেখেন, ওই সিস্টেম সব একই, একই সিস্টেমে সবগুলো অঙ্কন করতে হবে। দেখেন, প্রথমে কি একটা বৃত্ত দিয়ে নেবেন, এরকম হাত ঘোরাবেন। দাগ পড়ার দরকার নেই, রেখা পড়ার দরকার নেই, শুধু হাত ঘোরাতে থাকবেন। হাত ঘোরাতে ঘোরাতে আস্তে আস্তে চাপ দেবেন, এরকম আস্তে করে চাপ দেবেন, আস্তে করে চাপ দেবেন, এরকম আস্তে করে। ঠিক আছে, হাত ঘোরাতে ঘোরাতে এরকম আস্তে করে চাপ দেবেন। আস্তে করে চাপ দিলে দেখবেন যে একটা ডিম্বাকৃতির বৃত্ত তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম আস্তে করে চাপ দিলে দেখবেন ডিম্বাকৃতির একটা বৃত্ত তৈরি হয়েছে সুন্দর। এই যে এবার এই ডিম্বাকৃতির বৃত্তটি কি করতে হবে, আপনার ভাগ করে নিতে হবে যে আমার নাকটা কোন বরাবর আছে। ডিম্বাকৃতি বৃত্তটির ভাগ করে নিয়ে আমার নাকটা কোন বরাবর আছে সেটা আপনার যে ছবিটা দেখে দেখে অঙ্কন করবেন। সেই ছবিতে নাকের রেখা যেভাবে আছে সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা ভাগ করে নিলাম, এরপর এর মিডল করে নিলাম। প্রত্যেকটার একই রকম, এর আমরা এই যে মিডল করে নিলাম। মিডল করে নেওয়ার পরে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে এখান থেকে এই দূরত্বটা আমাদের কোনো মাপ নাই, মনের মতো করে এখানে একটা রেখা নিলাম। নির্দিষ্ট দূরত্ব নিয়ে একটা কি করলাম, রেখা নিলাম। রেখা নেওয়ার পরে এই মাপে উপরে একটা রেখা দেব, এবং এই মাপে নিচে একটা রেখা দেব। এখান থেকে তাহলে আমার এই পর্যন্ত আসবে। এদিকে আমার এই পর্যন্ত, আর এদিকে আমার এই পর্যন্ত। এই রেখা দিয়ে আমি ভাগ করে নিলাম। এরপরে কি করব, আমি এখান থেকে উপর দিয়ে কিছুটা দূরত্ব রেখে এই যে আমার একটা ভুরু রেখা, এটা আমার কিসের রেখা, ভুরুর রেখা। আর এইটা আমার কি চোখের, চোখের সীমানা, এটা কাল্পনিক রেখা বলে। আমরা একটা চোখের সীমানা নির্ধারণ করে নিলাম যে আমার এর ভিতরে চোখ অঙ্কন করতে হবে, এই রেখা আর এই রেখার ভিতরে। ঠিক আছে, আর এই রেখা আমার ভুরু অঙ্কন করতে হবে। আর এই রেখা আমার নাক, নাকের নিচে, এই যে নাকের কিছুটা নিচে এখানে ঠোঁট। ঠিক আছে, এটা ঠোঁটের রেখা। তাহলে আমরা আগে ভাগ করে নিলাম যে কোথায় কি হবে না হবে। আর এইটা আমাদের কপাল। ঠিক আছে, এটা আমাদের কপাল। মেয়েদের এই কপালের এই বরাবর এখান থেকে চুল, চুল হয়। এই যে সিটি কাটা থাকে তো, চুলের অংশ এইদিকে এই বরাবরই হয়। সেটা আমরা পরে ঠিক করব। এখন আমাদের কাজ কি, আমাদের কোথায় কেমন আছে সেই জিনিসটা আমরা দেখে দেখে দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে কি, চোখের ভুরু, এই জায়গাটা আমরা কি দেবো, ভুরু দেবো চোখের। আমাদের চোখের ভুরুটা আমরা এখান থেকে সুন্দর করে দিয়ে দিলাম। তবে এখানেও কি গ্যাপ, এই গ্যাপের পরে আবার এখানেও এখান থেকে আমাদের ভুরু শুরু। এরকম হালকা করে স্পেস করে দিব, দিয়ে আমাদের ভুরুটা দিয়ে দেবো। জাস্ট শুধু কোথায় কি আছে সেই জিনিসটা আমরা একটু
দেখাই নিচ্ছি। এরপরে আমাদের কি হবে, যে চোখের এটা পাপড়ি, এটা কি চোখের পাপড়ি, এটাও চোখের কি পাপড়ি। তাহলে এই দুইটা হলো চোখের পাপড়ি। পাপড়ির পরে এর নিচে কি, আমাদের এই চোখ, চোখের পাপড়ির নিচের আমাদের কি হবে, এই পাপড়ির নিচে হবে এই যে চোখের রেখা, এটা এই যে চোখের রেখা, এখানেও সেম ভাবে দেবো, এটা আমাদের চোখের রেখা। এবার আমরা চোখটা কোন দিকে তাকিয়েছে, যদি নাক এই দিকে, তাহলে কি আমাদের খেয়াল রাখতে হবে, এই মণিটা এর কাছাকাছি থাকবে, আর এই মণিটা এর কাছাকাছি থাকবে। এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। দুইটা মণি, একটা থাকবে এর কাছাকাছি আর একটা থাকবে এর কাছাকাছি। এখন মণিটা কতটুক বড় করব, এটা একটা কথা। চোখ যত বড় মণিও তত বড় হবে, চোখ অনুযায়ী মণি বড় করতে হবে, তা নাহলে আবার কিন্তু মেলবে না। মণি যদি ছোট দেন আর চোখের এই যে বিস্তার দেন বেশি, তাহলে কিন্তু তখন আবার মিলবে না। এরপর নিচ দিয়ে এই যে ছায়া, নিচ দিয়ে আপনারা ছায়া দিয়ে দেন, এখান থেকে এই যে সুন্দর করে ছায়া দিয়ে দিলেন। এখানেও সেম ভাবে কি, এই সাইডে জায়গা কম থাকবে, এই সাইডে জায়গা বেশি থাকবে, কারণ একদিকে তাকিয়ে আছে। এখান থেকে কি নিচ দিয়ে এরকম করে ছায়া দিয়ে এখান থেকে উঠাই দেন। পরে আমরা ঠিক করবো কোথায় কেমন কি দেবো না দেবো। এরপর কি আমাদের নাকের অংশ, আমরা চোখ দিয়ে দিলাম। চোখ কিন্তু আমাদের এই রেখাটা একটু নিচে নেমে গেছে, তাহলে এই রেখা কতটুকু নামছে, এই রেখা কতটুকু নামছে, এটা আমরা ঠিক করবো পরে। এর নিচ দিয়ে আরো এরকম শ্যাডো আছে, ঠিক আছে, শ্যাডোটাও আমরা হালকা করে দিয়ে রাখবো। এই যে নিচ দিয়ে শ্যাডো আছে, শ্যাডোটাও কি দিয়ে রাখলাম হালকা করে। এরপর এখান থেকে কি এই যে নাকের অংশ আসছে, এখান থেকে যে ইউ আকৃতির আমার কি নাকের অংশ, এরকম ইউ আকৃতি দিয়ে নেবো, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে আমার এইদিকে সমান্তরালে যাবে, আর এই সাইডে কি আমার সামান্য, এই সাইডে সামান্য। এটা আমরা দেখে দেখে ঠিক করবো যে কতটুক গেছে, এটা কতটুক গেছে সেটা আমরা দেখে দেখে ঠিক করবো। এখান থেকে এর সাইড থেকে না, একটু নিচ থেকে, একটু নিচ থেকে আমরা এরকম এই রেখাটা টানবো, রেখাটা টেনে এখান থেকে এটা এরকম বিস্তার করে দেবো, ঠিক আছে। এটা এরকম করে আমরা বিস্তার করে দিলাম। সেম ভাবে কি করব, এই সাইড দিয়েও আমরা সেম ভাবে তুলবো। এই যে এর সাইড দিয়ে, এর সাইডটা আমরা একটু বিস্তার করে দিলাম, তো নাকের পজিশন কম্পোজিশন আমার হয়ে গেল, ঠিক আছে। এখন এই জিনিসটা আমার কি করতে হবে, আর একটু বর্ধিত করে দিতে হবে। এই জিনিসটা একটু আমার এরকম বর্ধিত করে দিতে, 3D ভাব আনতে হবে। 3D ভাব না আনলে নাকের যে মেন যে সৌন্দর্য সেটা বোঝা যাবে না। এরপরে কি আমার এখান থেকে এটা কি ঠোঁটের যে রেখা হয় সেই রেখা, এখানে একটা দেখবেন ডিপ করে নট টাইপের থাকে, সেই নট টাইপের আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে কি ঠোঁট অঙ্কন করার সময়ও কি করতে হবে, ভি আকৃতি দিতে হবে। এখান থেকে কি করতে হবে, ভি আকৃতি, এই যে ভি আকৃতি দিলাম এই, ঠিক আছে। এটা সামান্য কম বেশি হয়, এক একজন এক এক রকম থাকে। এই যে ভি আকৃতি দিলাম, দিয়ে আমরা কি করব, এই চোখের মনি বরাবর টানতে থাকবো, এই যে চোখের মনি বরাবর। এখন কার কতটুক সেটা সেই অনুযায়ী টানতে হবে। এখান থেকে এই যে এতটুকু এতটুকু যাবে, আমরা চোখের মনি বরাবর টানলাম। এবং এখান থেকে এটা ঠোঁটটা একটু মোটা, এখান থেকে একটু বিস্তার করে এদিকে এসে আবার চিকন হয়ে গেল। এই যে এর এক পার্ট আমার মোটামুটি শেষ হলো। এটা যেখানে যেমন আমরা ওটা পরে ঠিক করব। এরপরে কি এই অংশটার এই রকম জায়গা থেকে এই যে মাঝখান বরাবর এই, ঠিক আছে, নিচের ঠোঁটটাও কি আমার একটু মোটা দিতে হবে, নিচের ঠোঁটটা একটু মোটা দিতে হবে। এখান থেকে এই সংযুক্ত করে দিলাম, আর এদিক থেকে এই যে চিকন করে এসে এখান থেকে সংযুক্ত করে দিলাম, তাই ঠোঁটটা হয়ে গেল, ঠিক আছে। এগুলো আমরা পরে মিশাই মিশাই ঠিক করবো যে কোথায় ছায়াটা বেশি হবে কোথায় কম হবে।
এখন আমরা বেসিকটা দিয়ে নিচ্ছি, কারণ এখন বেসিকটা না দিয়ে নিলে আপনি অঙ্কনটা সুন্দর করতে পারবেন না। একবারে অঙ্কন করতে গেলে তখন সুন্দর হবে না। এই যে ঠোঁটটা মোটামুটি আমরা দিয়ে দিলাম। এরপরে কি আমাদের মেন যে ফেস, সেই ফেসের মূল বিষয়বস্তু ওটা তুলতে হবে। এরপরে কি, সব সময় এই যে চোখের এখান থেকে কি হবে, একটু ডিপ হবে। এই জায়গাতে কি হবে, একটু ডিপ। ডিপ হওয়ার পরে মানে এখান থেকে একটু হালকা ভিতরে ঢুকে, এই জায়গাতে কি হবে, হালকা একটু ভিতরে ঢুকবে, তারপরে আবার একটু বর্ধিত হবে। কারণ মানুষের এই অংশটা কি খোলা থাকে, এই অংশটা খোলা থাকে সবসময়, মানুষের এই অংশটা কি খোলা থাকে, অধিকাংশ মানুষেরই খোলা থাকে। এখন যাকে অঙ্কন করবেন সেই অনুযায়ী অঙ্কন করতে হবে। এরপর দেখেন যে এখান থেকে এই অংশটা একটা দূরত্ব থাকে, সেই দূরত্বটা একটু দেখাই দিলেন, দিয়ে আমার কিন্তু এই পর্যন্ত আসবে। এখান থেকে এই যে এটা আমার ঠোঁটের নিচের অংশ, এই জায়গা থেকে আমার এর সাথে সংযুক্ত হবে এই যে, ঠিক আছে। এই যে এইটা আমার মেন রেখা, কিন্তু আমরা কিন্তু এটা দাড়ির অংশ, আমরা সেই পর্যন্ত আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখানে একটু বর্ধিত করতে হলে বর্ধিত করে নেবেন মাপ অনুযায়ী। এখান থেকে দেখেন এই রেখা, এখান থেকে এই যে একটু বর্ধিত হয়েছে, যার কারণে আমরা একটু বর্ধিত করে নিচ্ছি এই রেখা। তারপর এখান থেকে দেখেন এই এই রেখা, এই এদের সামান্য একটু বর্ধিত করে নিলাম। এখান থেকে উপরে উঠলো আবার। এখন এই সাইডটা কতটুকু আসছে সেটা কিভাবে নির্বাচন করবেন, সেটা হলো এই সাইডে এই এখান থেকে এখানে যে চুল থাকবে সেই চুলের দূরত্বটা কতটুকু। তার আগে এখানে একটা এই ভুরুর সোজাসুজি এখানে একটা বৃত্ত দিয়ে নেবেন। কারণ এই যে আপনার কান, যদি কান দেখা যায় তাহলে কান দেখাতে হবে, আর না দেখা গেলে দেখানোর দরকার নেই। কান যদি দেখা যায় তাহলে দেখাবেন, না গেলে দেখানোর দরকার নেই। তো মনে করেন যে এখান থেকে আপনার কানের কিছুটা অংশ দেখা যাচ্ছে, কানের কিছুটা অংশ দেখা যাচ্ছে, সেজন্য আপনি দেখাই দিলেন একটু ভাই, কানের অংশটা একটু দেখাই দিলেন এবং একটু খোলা টাইপের করে দিলেন। এই যে একটু খোলা টাইপের করে দিলেন এখান থেকে। এবং এখান থেকে একটু কানের যে রিং টিং পড়া থাকতে পারে, সেই রিং টিং একটু হালকা একটু দেখাই দিলেন। এবং কানের উপর যদি চুল টুল থাকে একটু চুল টুল দেখা দেবে। আর চুলটা ঠিক এখান থেকে আসছে, এই যে এখান থেকে একটু উপর দিয়ে এই যে এখান থেকে ঘুরলো, এরপর এখান থেকে এই যে একটু বেশি বেশি ঘুরলো বিস্তারিত, তারপর এখান থেকে সেটা ঢেউ হলো, তারপর এখান থেকে এই যে আসলো, এখান থেকে কানের গোড়ার থেকে একটু ঢেউ ঢেউ, ঠিক আছে। মানে যেমন আর কি মেয়েদের চুল একটু এলোমেলো টাইপের হয়, এরকম একটু এলোমেলো টাইপের করে দেবেন। এরপর এখান থেকে এই যে এখান থেকে একটু গলাটা সামান্য দেখা যাচ্ছে, ঠিক আছে। এই গলার উপর দিয়ে আবার এই যে চুল এসে পড়ছে, গলার উপর দিয়েও চুল এসে পড়ছে, এই যে। এরপর আবার কি, আমার এই সাইড কভার হয়ে গেল মোটামুটি, আমার এই সাইড। এরপর কি করতে হবে বল, এই সাইডটা কতটুক কিভাবে আছে সেটা আমাদের দেখাতে হবে। এই যে এই চুল এই সাইডে আসছে, আসার পর এখান থেকে এই আবার এই সাইডে একটু উঁচা, আর এই সাইডে কি হবে একটু নিচু, এই সাইডে সামান্য কি হবে নিচু, এই যে। আর এই কারণে চুলটা একটু ভারী, আর এই জায়গায় এসে চুল আবার কমা, এই যে এখানে একটু ঢেউটো আছে, একটু কমা দিয়ে আবার এখান থেকে এই মুখের এই জায়গা থেকে এই লেভেল বরাবর এখান থেকে আবার একটু বর্ধিত, ঠিক আছে। এই যে যতটুকু দেখতে পাচ্ছেন আর কি, এবার আপনারা বর্ধিত করে দেবেন। আর এর চুল এখান থেকে এত দূর চলে গেল, এই যে এরকম করে মেন থিমটা দাঁড় করে নেবেন। তারপর একটু মিশাই দিলেন, এগুলো একটু মিশাই দেন। এগুলো একটু মিশাই দিলে, হালকা করে মিশাই দিলে দেখেন যে ফেসটা সুন্দরভাবে সেট হচ্ছে, মানে ফুটে উঠছে, এই যে। এরকম করে বেসিকটা আগে দিয়ে নিতে হয়। আপনি যদি এরকম করে বেসিকটা আগে দিয়ে দিতে পারেন,
তাহলে আপনার অটোমেটিকলি কি হবে, অনেক সুন্দর হবে। এরকম করে বেসিকটা যদি ফোটা তুলতে পারেন, দেখবেন যে আপনার সবকিছু অনেক সুন্দর। এবার কোথায় কেমন আছে একটু হালকা করে স্কেচ করে একেবারে ফাটাফাটি হবে। ঘুম না, সন্ধ্যাটা ঘুম। এটাই তো কইলাম যে সাউন্ড ঘুমটা হোক, ওরা ঘুম কি। তাহলে মেয়ে ফিগার অঙ্কন করা কিন্তু সহজ, কঠিন কোনো কিছু না। ঠিক আছে, মেয়ে ফিগার অঙ্কন করা অনেক সহজ। এখান থেকে একটু ডার্কের বিষয় থাকে, এই বিষয়টা আপনারা এই পর্যন্ত ফোটাই তোলেন, আর বেশি কিছু ফোটানোর দরকার নেই। ঠিক আছে, বেশি কিছু কিছু আপনাদের আজকের আপাতত দরকার নেই, জাস্ট এইটুকু ফোটালেই হবে। তারপর এখান থেকে একটা ছায়া আছে, এই ছায়াটা গুলো এরকম করে একটু দিয়ে রাখতে হবে। এই যত কাজ করবেন তত দেখবেন যে দেখতে ভালো লাগছে, যত কাজ করবেন তত দেখতে ভালো লাগছে। এখান থেকে অংশটা একটু আরে একটু মোটা করে দেন, এই টেবুর অংশ এখান থেকে আর একটু মোটা করে দেন এখান থেকে। এরকম করে মোটা করে দিলে দেখবেন, মানে এটা আপনার দেখার পরে নির্ভর করবে যে আপনি যেটা যে বিষয়টা দেখছেন তার উপরে নির্ভর করে। দেখেন এইভাবে আস্তে আস্তে দেখেন রিয়েল যে ফিগারের যে কম্পোজিশন বা মাপ সেটা কিন্তু চলে আসছে। এই যে, আর চুলগুলো কেমন দেবেন জানেন, যে মনে করেন যে চুলগুলো আপনি রেখা টানছেন, তাহলে চুলের এখানে কি, এই জায়গাটা লাইট, তাহলে এই জায়গাটা আমার ডার্ক, এই জায়গাটা কি চুলের ডার্ক, আবার এই জায়গাটা আমার লাইট আছে, তাহলে আমি ওই জায়গাটা ফাঁকা রাখবো, ওই জায়গাটা কিন্তু আমি অলরেডি ফাঁকা রাখছি। এই ফাঁকার ভিতর দিয়ে আবার দুই একটা রেখা এরকম করে ডার্ক করে দিয়ে দেবো, তাহলে চুলের যে মূল যে থিমটা সেটা কিন্তু ফুটে উঠবে। এখানে আমার কি ডার্ক, এখান থেকে শুরু তো এই জন্য ডার্ক, আর এখানে আমার উষা ভাবটা দেখানোর জন্য আমি ওখানে লাইট রাখছি, ওখানে স্কেচ করি নাই, লাইট রাখছি। এই যে, আবার মনে করেন যে এখানে আমার একটু খোলা আছে, খোলার কারণে এখানে আমরা কি করছি, লাইট রাখছি আর নিচে আবার ডার্ক করে দিচ্ছি, নিচে আবার ডার্ক করে দিচ্ছি। সেম ভাবে এই দিকেও আমাদের কি শব্দ ভেদে একই রকম থাকে না, যেখানে আমার লাইট আছে সেখানে আমি চাপটা কম দেবো পেন্সিল স্কেচ করার সময়, আর যেখানে আমার ডার্ক আছে সেখানে চাপটা বেশি দেবো, এই ছাড়া কিছু না। এবার ইচ্ছা করে দুই একটা চুল এরকম বাড়তি দিয়ে দিবেন, এরকম ইচ্ছা করে এরকম বাইরে চলে যেতে পারে দুই একটা চুল এরকম। ঠিক আছে, ইচ্ছা করে দিয়ে দিবেন, ওটা ওটা আপনার ছবির সাথে মেলানো লাগবে, ছবির সৌন্দর্য বৃদ্ধির জন্য এখান থেকে একটা চুল এরকম নেমে আসছে আর কি, এটা আপনি দেখা দিতে পারেন, এখান থেকে একটা চুল এরকম বাইরে নেমে আসছে, এখান থেকে একটা চুল এরকম বাইরে চলে গেছে এরকম। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এখান থেকে এরকম, এই যে এখানে একটু ডার্ক আছে, আবার এখানে একটু ফোলা টাইপের ভাব আছে। ঠিক আছে, আবার এখানে কানের গোড়ার চুলটা আবার একটু ভারী বেশি, কানের গোড়ার চুলটা একটু ভারী বেশি। এই যে, এখান থেকে চুলের ফোয়ারাটা এদিকে গেছে, তাহলে আমি এখানে একটু কি ডার্ক করে দেবো, এখান থেকে এই অংশটা কি বর্ধিত হচ্ছে, আবার এখান থেকে এই অংশটা বর্ধিত হওয়ার কারণে আমরা এই অংশটা একটু ডার্ক করে দিলাম, যেখানে লাইট আছে এখানে আবার লাইট আছে, তাহলে এখানে যে লাইটের অংশটা, এটা লাইটটা রেখে বাকি অংশটা আমরা একটু ডার্ক পেতে পারবো, মানে এই এই জায়গার চাইতে ডার্ক করে দেবো। তাহলে চুলের যে ফ্যাশন, সেই ফ্যাশন অনুযায়ী চলে যাবে। এখানে আমাদের কি লাইট পড়ছে, তাহলে আমরা লাইট রাখলাম, এর নিচে ডার্ক পড়ছে আমরা ডার্কটা করে দিলাম, এরকম করে ডার্ক লাইট করে আপনার চুলের এটা বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন, শুধু এই ফিগারটুকু ফোটাই তুলতে পারবে ছিল। ঠিক আছে, সবাই তাহলে এটা চেষ্টা করেন।
তাহলে আপনারা একটু নিজেরা একটু চেষ্টা করেন, ঠিক আছে? নিজেরা একটু চেষ্টা করে এই ফিগারটা একটু ফুটাইতে পারেন, মানে যতটুকু দেখালাম শুধু এতটুকুই, বেশি না, শুধু এতটুকুই ফুটাইতে হবে। কি পারা যাবে? জি, পারা যাবে স্যার। উম, ধন্যবাদ। চেষ্টা করলে সবকিছু সম্ভব, আর একদিনে তো সম্ভব না, আস্তে আস্তে হবে। একদিনে তো কোনো কিছু সম্ভবই না, আস্তে আস্তে হবে। আমি কিন্তু বেসিকটা একটু দেখা দিচ্ছি, বেসিকের অনুযায়ী আপনাদের সবকিছু ঠিক করতে হবে। এরপর আমরা একটু কুইক ফিগার দেখাবো আপনাদের। কুইক ফিগারটা একটু দেখেন। কুইক ফিগারে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো এরকম যে আপনি ঝটপট অঙ্কন করা শিখতে হবে। সেটা কিরকম ভাবে? এই যে বৃত্ত দিলেন, ঠিক আছে, একটা এই যে ডিম বাক্সিতে একটা বৃত্ত দিলেন, দেওয়ার পরে এটা একটা ছোট রেখা দিলেন। যদি না পারেন তাহলে গ্যাপ রাখবেন, এই জায়গাটা এরকম বৃত্ত দেওয়ার পরে এরকম বৃত্ত দিয়েছিলাম, তো এই জায়গাটা একটু গ্যাপ রাখবেন। গ্যাপ রাখার পরে মনে করেন যে এখান থেকে এই যে একদম সহজ, ঠিক আছে, এখান থেকে এই রেখা আর এখান থেকে এই রেখা, কয়েকটা রেখার মাধ্যমে এখান থেকে যে হাতের অংশ, আর এখান থেকে এই যে এটা ষাটের অংশ মনে করেন, ষাটের অংশ। এরপর এখান থেকে যে সামান্য একটু হাত দেখা যাবে, হাতটা একটু সামান্য পরিমাণ দেখা যাবে, গিয়ে এই আসলো, এই এখান থেকে গেল এই এই যে এখান থেকে শুধু জাস্ট এরকম মাথাটা দেখা দেবেন, পায়ের মাথাটা, আর কিছু দেখানো লাগবে না। আর এখান থেকে এরকম করে দিলেন, তো এ একটা পা, এ একটা পা। আর এইটা এরকম করে দিতে বলছিলাম, এখান থেকে এটা রেখা দিলেন, এটা গলা দিলেন, এই যে গলা, এটা কি এর গলা। এখান থেকে এরকম করে এটা এই যে চুলের অংশ, চুলের অংশ জড়িয়ে দিলেন। একটু স্পেস করে দিতে পারেন, না করলে সমস্যা নেই, এরকম রেখে দিতে এরকম। এবার এখান থেকে চোখ মুখ দেখাতে চান দেখা দিতে পারেন, না হলে দেখানোর দরকার নেই। কুইক ফিগারে চোখ মুখ দেখানোর দরকার নেই। এটারও সেম ভাবে এই মনে করেন এটা ওই দিক ফিরে যাচ্ছে, তাহলে এই যে এটা জামার অংশ, ঠিক আছে, আর এখান থেকে এটা লুঙ্গির অংশ, এখান থেকে এটা হাতের অংশ, আর এখান থেকে একটা সামনে হাত আছে, এটা পায়ের অংশ, এই একটা পায়ের অংশ। এইটুক শুধু আপনার ফুটাইতে হবে কুইক ড্রয়িং, কঠিন কোনো কিছু না। এবার যদি একটা মহিলা ফিগার দেখাতে চান, তাহলে মহিলা ফিগারটা কেমন হবে? এদেরই অ্যাঙ্গেলে, তাহলে আমি মহিলা ফিগার যদি সম্পূর্ণ পিছন করে থাকে, এই যে বৃত্ত দিলাম, এখানে আর একটা বৃত্ত দিলাম, ঠিক আছে, এটা একবার দেখাচ্ছি, এই যে বৃত্ত দিয়ে এই বৃত্ত, এই দুই সাইডে দুটা রেখা দিলাম, বা এই যে রেখা দিলাম, এই যে গোল রাউন্ড, এই এখান থেকে এরকম রাউন্ড দিয়ে এখান থেকে এই এই এর নিচে একটা ছোট, এখান থেকে এই যে লম্বা, এই যে মোটা, দেখছেন, এই যে এখান থেকে শুধু এরকম করে রেখা দেখা দেবো, আর কিচ্ছু না, সামনের দিকে হেঁটে যাচ্ছে। এখান থেকে এই যে হাতের অংশ, এখান থেকে একটা হাত দেখা যাচ্ছে, ওই সামনে আছে। আর এখান থেকে ওই যে হাত সামনে চলে গেছে, কাপড়ের জন্য দেখা যাচ্ছে, এই এটা চুলের খোপা। কঠিন কোনো কিছু না, সহজই কিন্তু। এটা হলো কুইক ড্রয়িং। এর মনে করেন একটা মানুষ কাজ করছে, নিচু হয়ে কাজ করছে বা ধান কাটছে, এরকম যদি হয়, তাহলে কি বৃত্তটা ঠিক এইরকমই। তখন এই যে বৃত্তটা এই
এখানে তখন এই যে গ্যাপটা রাখবো এখানেই, গ্যাপটা রাখার পরে রেখাটা এরকম এরকম দেবো এই, এরপরে এখান থেকে এই আসলে এই, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এই দিলাম, এই রেখাগুলো তখন এরকম হবে, আর এখান থেকে রেখাটা এরকম সোজাসুজি হবে। এই জায়গা থেকে রেখাটা এরকম এই যে সোজাসুজি, একদম সহজ। এরপর এখান থেকে এটা এই যে গলা, আর এখান থেকে এরকম করে দিবেন, এটা আপনার মনে করেন যে মুখের অংশ, এটা মুখের অংশ। এবার এখান থেকে আপনার কি এই যে কোনাকুনি আসলো, আর এখান থেকে এই কোনাকুনি, এখান থেকে এই চলে গেল, ঠিক আছে? লম্বা জামা পরা এরকম একটা ভঙ্গিমায় আপনি রেখে দেবেন, ঠিক আছে? নিশ্চয়ই ধান কাটছে। এখান থেকে যদি আপনি শার্ট প্যান্ট পরা দিতে চান তা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যতটুকু দেখাতে পারেন ততটুকু দেখাই দেবেন। মনে করেন যে এখানে কাউসি আছে হাতে, এখান থেকে সামান্য একটু পাটা দেখাই দেবেন, সামান্য, বেশি না। এই যে সামান্য মানে পানিতে বা কাদার ভিতরে আছে এরকম, মানে পাটা এরকম বের হয়ে আছে যে, সেই জিনিসটা একটু হালকা দেখাই দেবে। এরপর আমার এখান থেকে এই সোজাসুজি একটা হাতের অংশ কিছুটা দেখাই দেন, এই হাতের অংশটা কিছুটা দেখাই দেন, এই যে। কিন্তু হাত দিয়ে যে ধরে আছে, যার কারণে হাতের আঙ্গুল টাঙ্গুল গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? হাতের আঙ্গুল গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এরকম করে আমরা সিস্টেম করে ঘাস কাটছে অথবা ধান কাটছে, ঘাস অথবা ধান কাটছে, এগুলো কিরকম হয়? এই যে এই একটা হয়ে গেল, এই যে আর একটা হয়ে গেল, এই যে আর একটা হয়ে গেল, এই যে আর একটা হয়ে গেল, এরকম করে করে এই যে রেখা যাবে আসবে, রেখা যাবে আসবে, রেখা যাবে আসবে, এরকম। কঠিন লাগলো নাকি? এরপর আপনি যখন ফাইনাল করবেন তখন এখান থেকে একটু এসবগুলো একটু ঠিক করতে হয়। এটা তো কুইক ড্রয়িং করছি আমি, আমি তখন ফাইনাল করছি না। যখন ফাইনাল করবো তখন এই যে বডি টডি গুলো একটু বের করে দেখাই দিচ্ছি। যখন ফাইনাল করতে হয় তখন বডি টডি গুলো একটু এরকম সুন্দর করে দেখা দিচ্ছি। এখানে একটা গামছা বাঁধা আছে, ঠিক আছে? এখানে একটা গামছা বাঁধা আছে। এরপরে মনে করেন যে এখান থেকে এই পায়ের এটা ধাপটা, এই লুঙ্গির এখান থেকে হাতের ভাঁজটা, এই যে অংশগুলো এরকম একটু ডার্ক করে দিলি। তারপর এখান থেকে একটু মিশাই দিলেন, দিলে মুখের যে অরিজিনাল যে শেপটা সেটা একটু ফোটাইতে দিবেন। এখানে যদি কেউ নাক টাক দেখাতে চাই, দিয়ে চোখ টোক দেখাতে পারেন, আর না দেখালেও সমস্যা নেই, যেহেতু আপনি কুইক অঙ্কন করছেন। সিস্টেম কি বুঝতে পারছেন? আপনার কি সিস্টেম বুঝতে পারছেন? জি স্যার। কঠিন কিন্তু না, সহজই কিন্তু। এই সিস্টেমে কিন্তু আগাতে হবে। শুধুমাত্র গোল গোল বৃত্ত দিয়েই কিন্তু সবকিছু দিয়ে দিচ্ছি, এরকম শুধু গোল গোল বৃত্ত দিয়ে, এই যে এই বৃত্ত দিলাম, এর নিচ থেকে একটা টানলাম একটা কলোয়ার, এর নিচ থেকে একটা টানলাম, এই যে বৃত্ত দিলাম একটা, এর নিচ থেকে আর একটা বড় বৃত্ত দিলাম, এই এর নিচে একটা ছোট বৃত্ত দিতে হয়, দিয়ে এটা মাজার অংশ, এটা বডি, এটা মাজা, এর নিচ থেকে এটা হলো নিচের অংশ। কাপড় চাপড়ে ঢেকে দেবো, পা দেখাতে পারবো না, কাহিনী শেষ, ঠিক আছে? কাহিনী শেষ। ঝুঁটি দিয়ে দিলাম, মেয়ে হয়ে গেল, দুটো রেখা দিয়ে দিলাম, শাড়ি হয়ে গেল। বুঝলেন? পাশে একটা বৃত্ত দিলাম, এই যে রেখা টানলাম, এখান থেকে একটা দিলাম, এই যে টেনে দিলাম, গোল গোল করে দিলাম, এখানে একটা ঝুঁটি দিয়ে দিলাম,
একটা বাচ্চা নিয়ে সামনে যাচ্ছে, এখানে একটা হাতের চিহ্ন দিয়ে দিলাম। এই যে, বাচ্চা নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে, মা ও শিশু সামনের দিকে অগ্রসর হচ্ছে, এখান থেকে টেনে দিলাম, এই যে এখান থেকে হাত দিয়ে চল বাড়ি চল, চল বাড়ি চল। এর থেকে আর সহজ কি বোঝানো লাগবে? এর থেকে সহজ কি বোঝানো লাগবে, নাকি এটাই বুঝতে পারছেন? এটা আপনারা বুঝতে পারছেন? আমাকে একটু জানান। স্যার জি বুঝতে স্যার। পারছি স্যার। এর থেকে আর সহজ করা লাগবে নাকি? জি স্যার, আরো সহজ করেন। এর থেকে এখনো সহজ করা লাগবে? হ্যাঁ, তাহলে আরো আপনার, একটু সহজ, হ্যাঁ হ্যাঁ, আরো একটু সহজ করেন। এটা তো অনেক সহজ, শুধু বৃত্ত দিয়ে টান টান দিলে তো হয়ে যাচ্ছে, আর কোনো কিছু তো লাগছে না। মানে আপনার আরো কেমন সহজ লাগবে আমি এটা বুঝতেছি না। আপনি কি এরকম চাচ্ছেন, এরকম করে বৃত্ত দিয়ে, এরকম এরকম করে, এই যে এরকম করে, তারপরে এইরকম করে, এরকম করে চাচ্ছেন?